যে কথা বলছিলাম, নির্দ্বিধায় কোনো বাক্য বাই ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমি মুক্তি পেতে চাই তাহলে মুক্তির পথ কিন্তু এটাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, আনুগত্য করবে, ও স্বয়ং আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মেনে চলবে। অমান তাওয়াল্লা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, সত্যের দাওয়াতটা পৌঁছে দেওয়া হলো অথচ গ্রহণ করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তাদের হাফেজ, সংরক্ষণকারী, কন্টাক্ট দিয়ে পাঠায়নি যে তাদেরকে হেদায়েত করে ছাড়তে হবে। পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। যদি গ্রহণ করে ধন্য, গ্রহণ না করলে ফলাফল তার উপরে ছেড়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দিন যে হক আসে প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে ব্যক্তি চায় গ্রহণ করে ধন্য হবে। ওমান শাআ ফালিয়াকফুর, আর যার খুশি এর সাথে কুফরি করে, এটাকে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আর যারা এর সাথে গাদ্দারি করবে, হককে গ্রহণ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন প্রজ্বলিত অগ্নিশিখা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন হকটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হক না বাতিল, কোন পথ গ্রহণ করবেন, বেছে নেবেন, এটা স্বাধীনতা দিয়েছেন। যদি গ্রহণ করি বাস্তব জীবনে ধন্য হতে পারবো ইনশাআল্লাহ, আর যদি পরিত্যাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে রেখেছেন জাহান্নামের জ্বলন্ত আগুনের জন্য। সম্মানিত উপস্থিতি, দেখুন এই হক গ্রহণ করতে গিয়ে আমরা আবার সত্যটা জানতে গিয়ে, মানতে গিয়ে আবার এমন একটা প্রশ্ন উত্থাপন করি পূর্বপুরুষদের, যে নতুন করে একটা হকের কথা শুনছি, তাহলে আমাদের বাপদাদা কি ভুল করে গেছেন? পিতৃধর্ম কি ভুল ছিল? আগের আলেমরা কি জানতেন না? এই ধরনের প্রশ্নও কিন্তু একটা উত্থাপন করে থাকি। সেই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই দিয়ে গেছেন, 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, এলার রাসূল, তার রাসূলের উপরে, আল্লাহ তার রাসূলের উপরে যে সত্যটা নাজিল করেছেন এটা তোমরা গ্রহণ করো, এটা মেনে নাও। ক্বালু, তখন তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না এটা গ্রহণ করব না, বরং বাপদাদার পৈতৃক সূত্রে যে বিধানটা পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট। হাসবুনা, এটা আমাদের জন্য যথেষ্ট। পৈতৃক সূত্রে বাপদাদার ধর্ম থেকে, পূর্বপুরুষের কাছ থেকে যে বিধানটা পেয়েছি, যে ধর্মটা পেয়েছি, যে ইসলামটা পেয়েছি, এটাই মানবো, নতুনটা আমরা মানতে চাই না। যেটা তুমি সত্য বলছো এটা আমরা মানতে চাই না, আগেরটা আমরা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথচ তার পিতৃপুরুষ, পূর্বপুরুষ, তার ঊর্ধ্বতন বংশধর, তারা জানতো না সত্য কোনটা আর মিথ্যা কোনটা। দেখুন একই মর্মে প্রায় 9টি আয়াত পবিত্র কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদা 104 নম্বর আয়াত, সূরা যুখরুফ 22 এবং 23 নম্বর আয়াত, সূরা লোকমান 21 নম্বর আয়াত। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সামনে বেড়ে বলছেন, ওয়ালাউ কানা শায়াতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, বরং শয়তান তাদেরকে পূর্বপুরুষের দোহাই দিয়ে জাহান্নামের দিকে দাওয়াত দিচ্ছে। যারা বলে যে সত্যটা গ্রহণ করব না, বরং বাপদাদার ধর্ম থেকে যেটা পেয়েছি সেটাই মানব, ওদেরকে ওয়ালাউ কানা, শয়তান তাদেরকে বলে, ইয়াদউহুম, তাদেরকে দাওয়াত দেয়, ইলা আযাবিস সাইর, যে তুমি বাপদাদারটা গ্রহণ করে জাহান্নামের দিকে আসো। দেখুন শয়তান কিন্তু এই পথে আহ্বান করে। যারা বলে যে বাপদাদার ধর্মে যেটা পেয়েছি এটাই ঠিক, এটাই মানব, তারা শয়তানের দাওয়াতকে গ্রহণ করেছে, এটা আল্লাহ বলছেন। সূরা লোকমান 21 নম্বর আয়াত। দেখুন সূরা শুআরা 74 নম্বর আয়াতে একই মর্মে আলোচনা এসেছে। ঠিক একই রকম আলোচনা এসেছে সূরা আরাফের 28 নম্বর আয়াতে। এইভাবে প্রায় 9টি আয়াত পবিত্র কোরআন পাওয়া যায়, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মানুষ যখন সত্যটা তার কাছে উপস্থাপন করা হবে, তখন পূর্বপুরুষের দোহাই দিয়ে সত্যটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এমনটা যেন আপনার আমার ক্ষেত্রে না হয়, এই সতর্ক বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করার কারণ হলো যে মুসলিম মিল্লাত,
প্রকৃত উম্মতে মুহাম্মাদি তারা যেন এমনটা না করে।